কিছুদিন আগেও বাজারে সবজির সরবরাহ ছিল কম, আর এই অজুহাতে ইচ্ছেমতো দাম বাড়িয়েছিল বিক্রেতারা। বাজারে এসে চোখ কপালে ওঠার দশা ছিল সাধারণ ক্রেতাদের। তবে বন্যা পরিস্থিতির উন্নতি এবং নতুন সবজি চাষাবাদের কারণে চলতি মাসের শুরু থেকেই বাজারে সবজির সরবরাহ বাড়তে থাকে, আর কদিন থেকে যোগ হয়েছে শীতকালীন সবজি। শুক্রবার রাজধানীর কারণ বাজারে দেখা মিলেছে গাড়ি ভর্তি শীতকালীন সবজির। এর মধ্যে ফুলকপির আধিপত্যই বেশি, তবে দাম নিয়ে ক্রেতাদের এক এক রকম মত। বলতে ফুলকপি এখনো সময় ঠিক মতো উঠে নাই, তাও যতটুকু উঠছে ততটুকু তুলনামূলকভাবে দাম বেশি। এটা এখন বর্তমানে মনে করেন প্রথম বের হয়েছে, তো এই জন্য মোটামুটি এটা চাহিদা আছে এবং মনে করেন 20-25 পাইকারা নিতেছে। শীতকালীন সবজি আসলে যে সবজিটা উঠছে খারাপ না, কিন্তু নতুন সবজি আসছে, কিন্তু দাম স্বাভাবিক মোটামুটি। ফুলকপি ছাড়া বাজারে চোখে পড়েছে পর্যাপ্ত বাঁধাকপি, শিম, মূলা, বরবটির। তবে বাঁধাকপির দাম তুলনামূলক কম বলছেন ক্রেতারা। নতুন হিসেবে শিমের দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন চাহিদা বেশি হওয়ায় দামও বেশি। সিমের বাজারটা বর্তমানে মানুষ পাবলিক একটু বেশি, কারণ শীতের একটু আবহাওয়া পড়তে আছে, ঠিক আছে। সিমটা এখন একটু বেশি টানে। সিমের রেট হাই, 120 টাকা, 100 টাকা। চাহিদা অনুযায়ী শীতকালীন সবজির যে মূল্য হওয়া উচিত তার চেয়ে কম আছে মনে করি। তো সাধারণ নাগালের বাইরে নাই, আছে হাতের ভিতরেই আছে। আলু, পটল, বেগুন সহ নিয়মিত অন্যান্য সবজির সরবরাহ কমেনি। বেগুন, কাঁচামরিচ ছাড়া বাকি সব সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।